হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুরু তোমাদের সামনে আবার একটা জমজমাটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে বুধবার, আজকে জামাই ষষ্ঠী। তো মায়েদের বাড়ি এসেছি আমি সকাল সকাল। তো এসে আমি দেখছি মায়েদের খামারে এসেছি বাগানে। তো এসে দেখছি কি গাছ লাগিয়েছিল জেঠুমনি। তো গাছেতে কি হয়েছে তোমাদেরকে দেখায়। এই যে দেখতে পাচ্ছ হুপা, কেউ কেউ হুপা বলে, কেউ কেউ চিচিঙে বলে। হয়েছে এদিকে এদিকে দেখতে পাচ্ছ দুটো ঝুলছে, এদিকে আরও হয়েছে। আর ওই যে উপরে ওখানে একটা বড় ধরনের হয়েছে, আর এই যে এখানে একটা। তো অনেকই হয়েছে জেঠুর গাছে। তো চলো আমি বাড়িতে যাই, গিয়ে কী কী রান্না হচ্ছে না হচ্ছে। তো চলো বাড়িতে যাই, কী কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করো। আর আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা আশা করি অনেকটাই ভালো হবে। তো চলো আগে ঘরকে যাই, গিয়ে কথা হচ্ছে। কি করছিস? হ্যাঁ, এটা কি কিভাবে চলে এলু? বাছুর খেলা করার সাথে। ভালো ভালো, বাছুরটা ভালো। তো তারপরে দেখো বাবুর সাথে ন্যাং ভ্যাং করতে করতে এলাম বাবুকে খাওয়াতে। তো অর্ধেকটা খেয়েছিল আর খায়নি। তো তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তো তখন মা তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিল, লুচি দিয়েছিল, পাঁপড়, তারপরে 5 রকমের ফল কেটে দিয়েছিল, সিমই করেছিল, তারপরে করেছিল ঘুগনি আর 5 রকমের মিষ্টি। তো এটা দিয়েই তোমাদের দাদাভাইকে প্রথমে ষষ্ঠী যেটা নিয়ম হয় ফোঁটা টোঁটা দেওয়া, ওইটা দিল আমার মা। তো তারপরে এটা আমার ভাবি কাজে লাগিয়েছিল। তো জামরুলে ওটা পেরে নিয়ে এলাম, নিয়ে এসে আমি অনেকটাই বেলা গেছিলো বলে গোবরসোনাকে আমি স্নান করে খাইয়ে মানে সাজিয়ে খাওয়া দিয়েছি। আর গোবরসোনাকে আমার নিজের হাতের মানে আমি নিজে গাছে লাগিয়েছি হাতে তৈরি করে। তো সেই গাছের ফুল মানে আমার হাতের দানা তৈরি করা ফুল, তো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি গোবরসোনাকে খুব সুন্দর করে। আর তারপরে চলে গেছিলাম দিদি আরে রান্না করছিলো কী কী। এদিকে দেখতে পাচ্ছ পটল ভাজা, আলু ভাজা হয়ে গেছিলো। তো তারপরে মানে বেগুন ভাজছিলো। আর কোনাটার কথা যদি বলে থাকো, কোনাটাতে একদিন মানে কিছু একটা মানে কী বস করছিলো এখন মনে নেই, তো সেটা পুড়ে গিয়ে ওরকম হয়ে গেছিলো। আর এদিকে দেখতে পাচ্ছ মাটনটা অনেক কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলো। তো এদিকে কিছু পেঁয়াজ টেঁয়াজ আলু ভালু কেটে রেখেছিলো। আর দিদিকে বলছি দিদি আমাদেরকে একটু টাকা। দিদি একটু বলছে আমাকে ভিডিওতে নিস না, আমি তবু নিয়েছিলাম। আর এই যে এই ছোট্ট একটা পাখি দেখতে পাচ্ছ, এই পাখিটা না আমার বাপি ধরেছে, মানে আমার বাপির আমাদের ওখানে করে একটা লোক ধরেছিল, আর আমাদের ঘরে পাখি ছিল বলে আমার বাপিকে দিয়ে গেছে। তো এই লাবাট পাখিগুলো আমার ঘরেতে ছিল, আমি পাঠিয়ে দিয়েছি এটা। তো তারপরে দেখতে পাচ্ছ মা এদিকে ডাল করছিল, মুগের ডাল, যেহেতু জামাই বলে কথা অনেক কিছু খাবার করতে হবে। তো এদিকে তারপরে দেখো মা পায়েস করছিলো, মাকে একটু পায়েসটা দেখাতে বলেছি। তো দেখাতে বলতে মানে কীভাবে তেজপাতাটা উঠে গেছে আর কি। তো তারপরে দেখতে পাচ্ছ আমি চলে গেছিলাম চাটনি হচ্ছিলো যেখানে, তোমাদের এখানে 3খানা জায়গায় রান্না হচ্ছিলো। তো এদিকে চাটনি হচ্ছিলো, আর এদিকে দেখো মাংসর মানে মুরগির মাংস কষা হচ্ছে এটা। তো যেহেতু আমরা দুটো বোনাইছি, আমি আর চৌদি, আমরা দুজন কিন্তু খাসি খাই না, তো সেই কারণে আমাদের জন্য পোলট্রি মানে মুরগির মাংস হচ্ছিলো। আর এদিকে খাসির মশলা কষা হচ্ছিলো, ওইদিকে মাছ ভাজা হচ্ছিলো। তারপরে মাংস আমাদের মানে মুরগির মাংস কষা হয়ে যেতে বাবুকে দেওয়া হয়েছিলো, বাবুকে ভাত খাওয়াবো বলে, বাবুকে আর এদিকে দিদির ছেলেকে। তো তারপরে বাবুদের দিকে খাইয়ে টাইয়ে একটু বেরিয়েছিলাম, দিদি আর বাসন হাতে মাঝে বেরিয়েছিলো। তো তখন তোমার দিকে বলছি আমি এত গরমে ষষ্ঠী এসা মানে প্রচুর বড় একটা সমস্যা। আবার যদি ছোট ছোট বাচ্চা থাকে তোমাদের মানে প্রচুর প্রবলেম হয়েছে, প্রচুর প্রবলেম এই ষষ্ঠীতে। এই এত পরিমাণে গরমটা বেড়েছে না, মানে অতিরিক্ত, মানে বলার বাইরে এত পরিমাণে গরমটা বেড়েছে। তো সেটাই বলছিলাম যে চলো যাই, দিদিরা কি করছে দেখি। আর গিয়ে তোমাদের সাথে শেয়ার আর করিনি যে দিদিরা বাসন মাজছিল আর কি। তারপরে দেখতে পাচ্ছ এখানে ভাতের থালা সাজিয়েছি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ। আর এদিকে দেখতে পাচ্ছ চারটে জামাই বসে পড়েছে খেতে। তো 4টে জামাইকে খেতে দেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ 4টে জামাই বসে পড়েছে খাওয়ার জন্য। আর এই যে এদিকে মাটনটা লাস্টে হয়েছে। তো মাটনটা এবার সর্দি তুলছে যে জামাইবাবুদের দিকে দেওয়ার জন্য, জামাইবাবু তোমাদের দাদাভাই আরে সবাই খাবে। তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে